একটি শহর, পুরনো এলাকা, ছোট ছোট গলি, পাশে পুরনো বাড়ি, আর তার মাঝেই একটা ফ্ল্যাটে বাস করতেন অবসরপ্রাপ্ত অধ্যাপক হাফিজুর রহমান। স্ত্রী মারা গেছেন অনেক বছর হয়েছে। ছেলে মেয়ে দুজনেই, একজন মেয়ে থাকে জার্মানিতে ও অপরজন ছেলে থাকে আমেরিকাতে। হাফিজুর সাহেব থাকেন একা। সকালটা খুব নীরব। চা বানিয়ে বারান্দায় বসলেন তিনি। একসময় প্রতিদিন বারান্দায় স্ত্রী এসে চায়ের কাপ ধরিয়ে দিত। এখন শুধু স্মৃতির পাতা। ঠিক তখনই ছোট্ট একটা কুকুর বারান্দায় এসে দাঁড়ালো। কালো রঙের, চোখ দুটো অসম্ভব কৌতূহলী। হাফিজুর সাহেব জিজ্ঞাসা করলেন, কি রে, তুই কোথা থেকে এলি? বললেন হাফিজুর সাহেব। কুকুরটা উত্তর দিতে চাইল, লেজ নাড়াচ্ছে, চোখে মায়া। তিনি এসে কুকুরকে বিস্কুট খেতে দিলেন। তারপর কুকুরটা এক দৃষ্টিতে হাফিজুর সাহেবের দিকে তাকিয়ে রইল। সেই দিন থেকে কুকুরটা রোজ আসে। হাফিজুর সাহেবের নাম দিলেন টমি। কিছুদিনের মধ্যেই টমি যেন বাড়ির সদস্য হয়ে উঠল। তার জন্য আলাদা থালা, বালিশ, খাবার, একসাথে হাঁটতে যাওয়া, বিকেলে একসাথে পার্কে যাওয়া এবং কুকুরের সাথে নিজে নিজে কথা বলা। হাফিজুর সাহেব যখন কথা বলতেন তখন কুকুরটা হাফিজুর সাহেবের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হলো লাইব্রেরিতে যাওয়া। হাফিজুর সাহেব ছিলেন একজন অধ্যাপক। সাহিত্য প্রতি তার অনেক ভালোবাসা। বাড়ির কিছু দূরেই লাইব্রেরিতে তার নিত্য যাত্রা গন্তব্য। লাইব্রেরির কর্তা জসিম সাহেব বললেন, এই টমি তো কুকুর না, সে একজন ভদ্রলোক। লাইব্রেরিতে ঢুকতেই টমি নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়ে। একটুকু শব্দ করে না, একদম চুপচাপ বসে থাকে যতক্ষণ না বই পড়া শেষ করেন হাফিজুর সাহেব। কি বলেন হাফিজুর সাহেব? হাফিজুর সাহেব হেসে বললেন, মানুষ অনেক কিছু শেখে, কিন্তু একটা প্রাণী শিখিয়ে দেয় কিভাবে নিঃশব্দে পাশে থাকা যায়। একদিন হাফিজুর সাহেব ফোনে কথা বলছেন, বাবা তুমি নাকি একটা কুকুর পুষছ, শুনেছি। ও কুকুর না রে বাবা, ও আমার ছায়া। তোমরা তো আমার খোঁজ খবর নাও না। আমি এখন ভালোই আছি, এই টমি কে নিয়ে খুব ভালোই আছি। এখন রাখি, আর কথা বলার সময় নেই। হাফিজুর সাহেব রাগ করে ফোন কেটে দিলেন। হাফিজুর সাহেবের ছেলে মেয়ের উপর খুব রাগ। তারা এত বছর হয়ে গেল, একটি বারের জন্য তাদের বাবাকে দেখতে এলো না। সময়ের সঙ্গে সঙ্গে পুরো পাড়ায় খবর ছড়ালো, এক বৃদ্ধ মানুষ কুকুরকে সন্তান বানিয়েছে। তাকে নিয়ে লাইব্রেরিতে যায়, এক বাড়িতে থাকে, খায়, কথা বলে। কেউ কেউ মুখ টিপে হাসে, আবার কেউ কেউ খারাপ মন্তব্য করে। বুড়োটা কুকুর পুষে পাগল হয়ে গেছে। সন্তানরা বিদেশে, এখন নাকি কুকুর তার ছেলে। হাফিজুর সাহেব এসব শুনতেন, কিন্তু তিনি কোনো কথায় কান দিতেন না। একদিন পাশের বাড়ির জমিলা খাতুন এসে বললেন, ভাই, ছেলে মেয়ের সাথে কথা বলেন না। হাফিজুর সাহেব বললেন, ওরা দুজনেই ফোন করে কথা বলে, খোঁজ খবর নেয়, টাকা পয়সা পাঠায়, কিন্তু এই টমি আমাকে সব সময় চোখে চোখে রাখে। জমিলা খালায় মুখ শুকিয়ে গেল। বুঝতে পারলেন এই ভালোবাসা সমাজের বর্ণনা মাপা যাবেন। একদিন বিকেলে হাফিজুর সাহেব শরীর খারাপ হতে লাগলো। তিনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন, আপনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন, বিশ্রাম নিন, আর আপনার অসুখ আরো বেড়েছে। সতর্ক হন, টাইম মতো ওষুধ খাবেন, না হলে ঝুঁকিতে পড়ে যাবেন। এই রাতে তিনি ডায়েরির পাতায় কিছু লিখে রাখলেন, যদি আমি না থাকি, কেউ টমির যত্ন নিও। ও শুধু কুকুর নয়, ও আমার হৃদয়ে একটা অংশ। ওর চোখে আমার নিজের ছায়া দেখি। ভোরবেলায় এক নিঃশব্দ প্রভাতে হাফিজুর সাহেব ঘুমের মাধ্যমেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। সবাই এসেছে, প্রতিবেশীরা, স্থানীয়রা, সবাই মিলে হাফিজুর সাহেবকে কবর দিলেন। ছেলে মেয়ে তারা দুজনের মধ্যেই কেউই আসলো না। বাড়ির পাশে কবর ছিল। তুমি ওই দিন থেকেই কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আবার কখনো কখনো লাইব্রেরিতে যায়, আবার কখনো কখনো পার্কে যায়। বৃষ্টিতে ভেজে দিন রাত তার এক, কোনো কিছু খায় না,
বেশিরভাগ সময়েই কবরের পাশে বসে থাকে। ঝড় বৃষ্টিতে সব সময় বাইরে থাকে। তার আর এখন ঘরে যাওয়ার দরকার নেই। সব সময় সেই তার প্রভুকে খুঁজে। তুমি 3 দিন যায়, তুমি কোনো কথা বলে না, কোনো কিছু খায় না, কিছু চায়ও না। 3 দিন পর সে আর লাইব্রেরিতেও যায় না, পার্কেও যায় না, শুধু কবরের পাশে বসে থাকে। একদিন বৃষ্টি ভেজা বিকালে লাইব্রেরির জসিম উদ্দিন এসে দেখলেন তুমি এখনো সেই কবরের পাশেই বসে আছে। তিনি বললেন, হাফিজুর সাহেব এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এবার তুমি বাড়িতে যাও আর তোমার মালিকের জন্য দোয়া করো। হঠাৎ তুমি আকাশের দিকে তাকালো, যেন কোনো কিছু দেখে বা শুনে। তারপর ধীরে ধীরে কবরের পাশে বসে পড়ে। মাথাটা মাটিতে পড়ে গেল, আর উঠল না। জসিম সাহেব দেখলেন কুকুরটি কথা বলে না। তিনি স্থানীয় কিছু মানুষদের ডেকে আনলেন। তারপর তাকে সেই হাফিজুর সাহেবের পাশেই তাকে কবর দিয়ে দিলেন। 2টি কবর পাশাপাশি। ছেলে মেয়ে দুজনেই পড়ে আসে এবং বাবার কবর জিয়ারত করে। ছেলে রাতে বাবার ডায়েরির দিকে চোখ পড়ে। যদি একটা কুকুর মানুষকে এত ভালোবাসতে পারে, তবে মানুষ কেন মানুষকে ভালোবাসতে পারে না? মানুষের ভালোবাসায় সবসময় স্বার্থ লুকিয়ে থাকে, কিন্তু একটা পশুর ভালোবাসায় কোন রকম স্বার্থ লুকিয়ে থাকে না। তারা সবসময় নিজেদের চেয়ে অন্যকে ভালোবাসে বেশি। এটা মানুষের ভিতর নেই।